পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নকআউটে কার সাথে খেলবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সমস্ত ধোঁয়াশা দূর করে তারা খেলতেছে জাপানের সাথে। জাপান কি ছেড়ে কথা বলবে? মোটেও নয়। লাস্ট বারের দেখায় কিন্তু জাপান হারিয়েছিল ব্রাজিলকে। এবারও কি তাই হবে? চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, বিশ্বকাপে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কেটে গেছে আজ ভোরে সুইডেনের সঙ্গে জাপানের ড্রয়ের মধ্য দিয়ে। এর ফলে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এফ গ্রুপে রানার্স আপ হওয়া সামুরাইরা শেষ 16 মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সি গ্রুপের চ্যাম্পিয়ন সেলেসাওদের। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ সমৃদ্ধ। ঐতিহাসিক পরিসংখ্যান বিবেচনায় কার্লো আনচেলত্তির দল বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। এ পর্যন্ত দুই দল মোট 14টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে 11টি জয় পেয়েছে ব্রাজিল। বাকি ম্যাচগুলোর মধ্যে 2টি ড্র হয়েছে এবং জাপানের জয় পেয়েছে মাত্র 1টিতে। তবে ব্রাজিলের জন্য ভয়ের কারণ হলো জাপানের সেই একমাত্র জয়টি এসেছিল কবে জানেন? 2025 সালের সর্বশেষ দেখায়। এখানে ব্রাজিল ভক্তদের অস্বস্তির কারণটা তৈরি হয়েছে। গত অক্টোবরে বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান এবং ব্রাজিল এবং সেখানেই অঘটনটা ঘটে যায় এবং ব্রাজিল সম্মুখীন হয় শক্তিশালী জাপানের বিরুদ্ধে। জাপানের শক্তিমত্তা হচ্ছে তাদের স্পিড দিয়ে যে কোনো সময় ব্রাজিলের রক্ষণ দুর্গ ভেঙে তারা কিন্তু বল জালে গড়াতে সক্ষম। এশিয়ার এই পাওয়ার হাউস তাই ব্রাজিলের জন্য হতে পারে দারুণ বিপদের কারণ। নাটকীয় সেই ম্যাচটায় সেলেসাওদের 3-2 ব্যবধানে হারিয়েছিল এশিয়ার পরাশক্তি। জাপানের পক্ষে গোল 3টি করেছিল তাকুমি মিনামিও, কেইতো নাকামুয়া ও আসাদে উয়েদা। অন্যদিকে ব্রাজিলের পক্ষে গোল করা পাউলো হেনরিক এবারের বিশ্বকাপে দলে জায়গা না পেলেও অন্য গোলদাতা গ্যাব্রিয়েল মার্টিনেলি আছেন এবারের স্কোয়াডে। কাতার বিশ্বকাপে জার্মানিকে 2-1 ব্যবধানে হারিয়ে জাপানি ফুটবল যে জয়যাত্রা শুরু হয়েছিল, ব্রাজিলের পক্ষে এই জয়টি ছিল তারই ধারাবাহিকতা। এমনকি গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলেও জয় জাপানের মনোবলকে আকাশচুম্বী করে তুলেছে। ব্রাজিল ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বেশ আত্মবিশ্বাসী মনোবল ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ম্যাচটি দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ব্রাজিলকে নিখুঁত বিশ্বের শীর্ষ দল হিসেবে সমীহ করলেও নিজেদের জয়ের এবং পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ আছে বলে তিনি বিশ্বাস করেন। মোরিয়াসু মনে করিয়ে দেন, অতীতে জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হলেও শেষ প্রীতি ম্যাচে তারা প্রমাণ করেছিল যে পরিস্থিতি বদলে গেছে। এই জয়টি তাদের মানসিক সুবিধা দেবে এবং এবারের ম্যাচেও যে কোনো কিছু ঘটে যেতে পারে বলে তিনি হুঙ্কার দিয়ে রেখেছেন। জাপান কিন্তু তাই হুঙ্কার দিতে ছাড়লো না এবং ব্রাজিল কিন্তু সত্যি জাপানকে নিয়ে একটু ভয়ে রয়েছে। আপনার কাছে কি মনে হয় কি হতে যাচ্ছে ব্রাজিল এবং জাপানের ম্যাচ? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।